কই যাচ্ছ তুমি? আমার নানু বাসায়। কোথায় সেটা? সেটা সুনামগঞ্জে। আমি ওখানে আপনি পুরো পর্বটা দেখে দেন, আমরা আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি সুনামগঞ্জে ইশালের নানুর বাসায়, আমার বাবার বাড়িতে। তো আমরা বাস কাউন্টারে অপেক্ষা করছি, এনা বাসে যাব। এনার টিকিট কাটা হয়েছে, আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়ি চলে এসেছে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠছি, আর ইশালের বাবা এসেছে আমাদের গাড়িতে উঠে দেওয়ার জন্য। আর যাতায়াতের ক্ষেত্রে আমরা এনআর সার্ভিসটাই প্রেফার করি। এদিকে নুমান বসে কি জানি এর সাথে কথা বলছে, ওকে একটু হাই দিতে বললাম তো দিচ্ছে না। আর গাড়ির ভিতরে লুকিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে চকচক করছে লাইটগুলো। সিটগুলো ভালো ছিল, নতুনের মতোই ছিল, আর সিটগুলো অনেক কম করে বলছিল। তো আমরা যাচ্ছি সুনামগঞ্জে, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা রাস্তাতে কি করি না করি। তো আমরা হোটেলে বিরতি দিয়ে দিয়েছে এখন। আর ঢাকা টু সুনামগঞ্জ বাস স্টোরে সবসময় হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এদিকে ব্রেক দেওয়ার চেষ্টা করে। তো আমাদের হবিগঞ্জের মাধবপুরে একটা হাইওয়ে ইনলিমিটেড নামে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি ব্রেক করেছে। তো এখানে আমরা এখন নাস্তা করব, ফ্রেশ হব, হালকা পাতলা নাস্তা করে নিব। আর গাড়িতে তেমন একটা ঠান্ডা বোঝা যায়নি। তো নামার পরে এখানে প্রচুর শীত ছিল, আর চারিদিকে অনেক কুয়াশা ছিল, যেটা ঢাকার ভিতরে এই কুয়াশাটা দেখা যায় না। আর রাতের বেলা এই কুয়াশা দেখতে অনেক সুন্দর লাগছিল, দেখেন আপনারা। তো আমি কিছুক্ষণ এখানে আমরা নাস্তা টাস্তা করে বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, কুয়াশাটা ভালো লাগছিল অনেক। আর গাড়ি 20 মিনিটের ব্রেক শেষ, এখন আবার ছেড়ে দিয়েছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি চলে এসেছি, আমরা কিছুক্ষণ পরেই নামবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।